ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল বন্ধুরা। আজ আমরা রওনা হয়েছি শিলংয়ের আমাদের ফার্স্ট ডে সাইট সিইংয়ের জন্য। ডাউকি এবং মাওলিলং ভিলেজ আপনারা দেখতে পাচ্ছেন, আমি বাসে থেকেই বলছি। আমাদের 8:30টার সময় এমটিডিসির বাস ছেড়েছে। এই এমটিডিসি ট্যুরটা খুব সুন্দর, কারণ একদম সকাল 8:30টায় ছাড়ে এবং রাত্রির 8টা বা 8:30টার সময় ফিরিয়ে দেয়, এবং ডাউকির 5টা যে পয়েন্ট আছে 5টাই কভার করে, এবং খুব ইকোনমিক্যাল ট্যুরটা। বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন বাসে গাইডও আছে। ট্যুরটা খুব ইকোনমিক্যাল, কারণ পার হেড 700 রুপিস লাগে ফুল ট্যুরটা করতে, যেটা আপনি যদি পার্সোনাল গাড়িতে করতে যান প্রায় 5 থেকে 5,500 টাকা পড়ে যাবে। তো খুব সুন্দর দৃশ্য। এটা অনেকটা জার্নি করতে হয়, প্রায় 250 কিলোমিটার আপ ডাউন জার্নি এটা। তো এখানেই আমরা দেখতে পাবো হচ্ছে ডাউকি রিভার, ডাউকি বা উমগাট, যেটা রিভারের আসল নাম হচ্ছে উমগাট রিভার। মাওলিলং ক্লিনেস্ট ভিলেজ যাকে বলা হয়, 2014 সালে যেটি তকমা পেয়েছিল ক্লিনেস্ট ভিলেজের। রাস্তাটাও আপনারা দেখতে পাচ্ছেন অতীব সুন্দর, অতীব সুন্দর পাহাড়ি রাস্তা, খুব সুন্দর, এবং রৌদ্রোজ্জ্বল দিন, পাহাড়ি নদী পাশ দিয়ে বয়ে চলেছে। আর যেটা বলছিলাম, ট্যুরটা খুবই ইকোনমিক্যাল। যদি একজন দুজন থাকে তাহলে তো খুবই ইকোনমিক্যাল, 700 রুপিস। এবং সকাল আমাদের একদম ডট 8:30টায় বাস ছেড়ে দিয়েছে এমটিডিসির যে অফিস, এখন এমটিডিসি মেঘালয় ট্যুরিজমের যে অফিস, সেইখান থেকে। তো আমরা সেই বাস ছেড়েছে, বাসে করে যাচ্ছি। বাসগুলো সুন্দর, ছোট ডিলাক্স বাস দেওয়া হয়, কাজেই কোনো কষ্ট হবার ভয় নেই। তো চলুন আমরা ফার্স্ট পয়েন্টে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এসে গেছি ফার্স্ট পয়েন্টে, আমাদের ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট এটাকে যেটা বলা হচ্ছে। খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট, আশেপাশে নৈসর্গিক দৃশ্য অসাধারণ অসাধারণ। ওই দেখুন চারিপাশে, এটা ওই সামনে একটা ভ্যালি আছে, সেই ভ্যালিটা দেখা যায়, এটাকেই বলা হচ্ছে ক্যানিয়ন ভ্যালি। ওই পাশ দিয়ে রাস্তা এঁকে বেঁকে গেছে পাহাড়ের গা দিয়ে, যেখান দিয়ে আমরা এলাম। আমরা সামনের দিকে এগিয়ে গেলে আমি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে ভ্যালির যে ভিউটা, খুব সুন্দর। সামনে ভ্যালিটা দেখা যাচ্ছে, আরও কিছুটা নিচে নামতে হবে। আমরা নিচে নামছি, দেখুন সবাই সেলফি তুলতে ব্যস্ত আছে। তো এত সুন্দর গ্রিনারি, এটা একমাত্র নর্থ ইস্টেই হয়তো দেখা যায়, অন্য কোথাও গেলে দেখতে পাবো না আমরা। তো সুন্দর, এটা আমাদের আজকে যে 5টা পয়েন্ট দেখানো হবে তার ফার্স্ট পয়েন্ট। তো এই দেখুন ভ্যালির ভিউটা আপনাদের দেখাতে পাচ্ছি। সামনে সুন্দর একটা ভ্যালি, চারিদিকে পাহাড়, এবং মধ্যিখানে কিছু বাড়িঘরদোর আছে, সুন্দর ভ্যালি। তো এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। তো এখানে ভালোই ফটোগ্রাফি করলাম আমরা। তো খুব সুন্দর লাগলো, আর রৌদ্রোজ্জ্বল দিন, খুব ভালো লাগছে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী দ্রষ্টব্য স্থানে। তাহলে আমরা এসে গেছি আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থান, সেকেন্ড পয়েন্ট, যেটা কিনা বলছে লিভিং রুট ব্রিজ। লিভিং রুট ব্রিজ এটা হচ্ছে সিঙ্গল ডেকার লিভিং রুট ব্রিজ। আরেকটি আছে ডবল ডেকার, যেখানে অনেকটা ট্রেক করতে হয়, আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যাওয়াটা। এটা সিঙ্গল ডেকার লিভিং রুট ব্রিজ, পুরো রবারের গাছের শিকড় থেকে এটি তৈরি হচ্ছে। শিকড়গুলো একে অপরের সাথে জড়িয়ে ব্রিজটি তৈরি হয়েছে। তো বেশ কিছুটা নামতে হয়, খুব একটা বেশি নয়, 100 থেকে 150টা স্টেপ। আমরা নিচের দিকে নেমে যাচ্ছি ওই রুট ব্রিজটা দেখব বলে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে রুট ব্রিজটা, তলা দিয়ে নদী বয়ে চলেছে, পাহাড়ি নদী। ওপরে ওই সামনে রুট ব্রিজ দেখতে পাচ্ছেন, শিকড়গুলো একে অপরের সাথে জড়িয়ে এই ব্রিজটি তৈরি হয়েছে। এটি ন্যাচারালি হলেও, বাট এই জড়ানোর ব্যাপারটা এটি ম্যানমেড করা হয়েছে, তবে খুব সুন্দরভাবে। মানে এটা আমি জানি না আর কোথাও দেখা যায় কি না, ওই জন্যই বলা হচ্ছে, গাছের শিকড় থেকে বলেই একে বলা হচ্ছে লিভিং রুট ব্রিজ। তো আমরা ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি, সিঁড়ি ভেঙে নিচে নেবে। তো খুব কাছাকাছি এসে গেছি। সিঁড়িগুলো একটু এবড়ো খেবড়ো, তো অসুবিধে নেই। এন্ট্রি ফি পার হেড 40 টাকা করে, বাচ্চা হলে 20 টাকা করে এখানে নিল। পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন এর ভিউটা। ওই পাহাড়ি নদীটা ওই দিক থেকে আসছে, আর ব্রিজের
ছবিটাও আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দেখুন শিকড় বাকড়গুলো একের সাথে অপর কীরমভাবে জড়িয়ে গেছে, জড়িয়ে একটি সুন্দর ব্রিজের আকার নিয়েছে, যেখান দিয়ে মানুষ হাঁটা চলা সবই করছে। আর একটি ডবল ডেকার আছে, সেখানে প্রায় 2-2.5 ঘন্টা ট্রেক করে পৌঁছতে হয়। সেখানে ডবল ডেকার রোড ব্রিজ আমরা দেখতে পাই। তো এখন আমরা এসেছি সিঙ্গেল ডেকারটাই দেখি আস্তে আস্তে আমরা ওই পারটায় যাব, নদীটা ক্রস করে ওই পারে গিয়ে ওই পার থেকেও একটা ভিউ নেওয়ার চেষ্টা করব। তো অনেক মানুষজন এসছে, সবাই খুবই এনজয় করছে। তো আমরা যাই ব্রিজের ওপর দিয়ে আস্তে আস্তে ওই পারে যাচ্ছি, ব্রিজটাকে ক্রস করে। ব্রিজের আপনার ডিটেলস ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখুন শিকড়গুলো কীভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। এই জড়িয়ে থাকার দরুনই এই ব্রিজটা তৈরি হয়েছে। রবার গাছ ওপরে চারিদিকে শিকড় বাকড় বেরিয়ে একে অপরের সাথে জড়িয়ে একটি ব্রিজ আকার ধারণ করেছে, এবং সেখান দিয়ে আমরা এখন হেঁটে নদীটা পার হয়ে ওই পারটায় যাব। ন্যাচারাল বিউটি অসাধারণ ব্রিজটা। বহু মানুষ এসছে, ওখানে সিঁড়ি দিয়ে হয়তো কিছুটা ওপরে উঠে যাওয়া যায় পাহাড়ের ওপরটায়। তো আমাদের হাতে অতটা সময় ছিল না, এবং আকাশও মেঘলা করে আছে, এবং বৃষ্টি নামবো করছে প্রায়, যদিও আমরা সঙ্গে ছাতা ক্যারি করছি। এছাড়া এখানে আপনার ওই ছাতা ভাড়া পাবেন 50 টাকার বিনিময়ে, ওপর থেকে ছাতা ভাড়া নিয়ে আসতে পারেন, গিয়ে ফেরত দিয়ে দেবেন। কারণ নাহলে বৃষ্টি এলে দাঁড়িয়ে ভেজা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কোনো ছাওয়া নেই চারিপাশে। তো আমরা দেখতে পাচ্ছি ব্রিজটা এই পার থেকে দেখছি এখন, তো খুবই সুন্দর লাগছে। চলুন আমরা এবার আস্তে আস্তে ফিরে যাই, কারণ সময় প্রায় হয়ে এসছে, বেশিক্ষণ সময় তো দেয় না। টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন মানুষজন ছাতা নিয়ে আসছে। তো এবার যাই পরবর্তী দ্রষ্টব্য স্থান যেটি আছে সেটির দিকে অগ্রসর হই আস্তে আস্তে। এটি আমাদের দেখা শেষ হয়ে গেল, ছাতা মাথায় দিয়ে আমরা আস্তে আস্তে বাসে ফেরত যাই। ফেরত গিয়ে পরবর্তী দ্রষ্টব্য স্থানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের তৃতীয় দ্রষ্টব্য স্থান, যেটা কিনা মাউলিলং ভিলেজ, যেটাকে বলা হচ্ছে ক্লিনেস্ট ভিলেজ। এটি 2014 সালে এই তকমা পেয়েছিল। আমরা নেমেছি এখানে, ওই দেখুন দূরে পার্কিং স্পেস, এটা সমস্ত গাড়ি। এখানে আমাদের খাওয়ার জায়গা, আমাদের খাওয়ার কথা বলা হয়েছিল, আমরা খেয়েও ছিলাম। খাবারের দাম মোটামুটি রিজনেবল, 170 টাকায় অমলেট থালি, 150 টাকা ভেজ থালি, 200 টাকা ফিশ চিকেন এইসব জায়গায় না খাওয়াটাই বাঞ্ছনীয়। ভেজ বা অমলেট খান, খুবই ভালো বন্দোবস্ত। বেথ হোটেল, এছাড়াও আরও নিচে নেমে গেলে গ্রামের মধ্যে আরও কিছু খাবার জায়গা পেয়ে যাবেন হোটেলে। বিভিন্ন আরও কয়েকটা হোটেল আছে, আমরা যেটা শুনেছি, যেতে যেতে আমরা দেখতে পাবো। আর একটু এগোই আমরা, পার্কিং প্লেসটাকে ডান দিকে রেখে দিয়ে আমরা সোজা গ্রামের মধ্যে ঢুকছি। তো গ্রামটা খুবই সত্যিকারেরই এখনও পরিষ্কার। 2014 সাল, আজকে 2024, 10 বছর হয়ে গেছে, কিন্তু মানুষ সেটা মেনটেন করছে, যে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের যে তকমাটা পেয়েছিল এটা ধরে রাখার চেষ্টা করছে মানুষজন। রাস্তায় একটা প্লাস্টিক নোংরা কিচ্ছু নেই। এখানে বলা হচ্ছে নাকি বাচ্চা থেকে বুড়ো সবাই এসে রাস্তা পরিষ্কার রাখে, মানে সকালবেলা এসে রাস্তা ঝাড় দেয় এবং ঝাড় দিয়ে পরিষ্কার রাখে। এটা আমরা গ্রামের মধ্যে ঢুকছি, দেখুন বোর্ড লাগানো আছে, ওয়েলকাম টু মাউলিলং ভিলেজ। এবার আমরা ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া যেটা বলা হচ্ছে। তো এবার গ্রামটার মধ্যে একটু হেঁটে ঘুরে দেখি আমরা। এরপর আর কোনো গাড়ি যেতে দেওয়া হয় না, পার্কিং স্পেস তো আপনাদের দেখালাম, এরপর কোনো গাড়ি যেতে দেওয়া হয় না। এন্ট্রি পয়েন্ট দিয়ে আমরা এবার হেঁটে ভেতরে ঢুকছি। এই যে আর একটি খাবার হোটেল আপনারা দেখতে পাচ্ছেন, সাংঘাইলার। তো এরকম শুনেছি আরও বেশ কিছু গ্রামের মধ্যে খাবার জায়গা আছে। ওইদিকে দেখুন একটা বাঁশের সাঁকো আছে, ওইটা পেরিয়েই আমাদের ঢুকতে হবে গ্রামের মধ্যে। বেসিক্যালি এন্ট্রি পয়েন্টটা ওই দিক দিয়ে, আর ফেরার সময় আমরা সাইড দিয়ে ফিরে আসবো, মানে এই যে সোজা রাস্তাটা এটা হচ্ছে ফেরার রাস্তা, এটা ফিরবো। যাই একটু এগোই। তো বাঁশের সাঁকো পেরিয়ে আমরা ভেতরে চলে এসেছি, গ্রামের মধ্যে ঢুকছি। ওয়েদারটা খুবই মনোরম, আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি নাম্য করছে,
একদম সুন্দর, রোদ্দুর নেই, খুব সুন্দর আবহাওয়া, মানে হেঁটে ঘোরার জন্য আদর্শ আবহাওয়া একদম। তো দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক লোকাল লোককেও দেখতে পাচ্ছি এখানকার মেঘালয়ের। তো এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট সমস্ত মার্ক করা আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না গ্রামের মধ্যেটা ঘুরে দেখতে। তো আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি গ্রামের মধ্যে। ওইখানে দেখুন, ও এটা একটা হোমস্টে। আচ্ছা, ইলাজং হোমস্টে মাউলিয়াং। আপনারা স্ক্রিনে নম্বর দেখতে পাচ্ছেন। এখানে অনেক হোমস্টে আছে, সেখানে আপনি ফোন করে বুকিং করে গেলে এখানে থাকতে পারবেন। এক রাত থাকতে খুব একটা খারাপ লাগবে না, এত পরিষ্কার, এত ঝকঝকে জায়গায়, নিস্তব্ধ নিরিবিলি এক রাত থাকা যেতেই পারে। একটা বাঁশের সাঁকো আমরা ওপরে দেখতে পাচ্ছি। তো এখানে আরও কিছু হোমস্টে আছে, আমি এই একটা দেখালাম, আরও দু একটা হোমস্টের নাম্বার আপনাদেরকে এখানে দিয়ে দিতে চেষ্টা করছি। এইখানে আচ্ছা, এই গেটটা কি, এটা কি হোমস্টে কোনো? মনে তো হচ্ছে না, কি না এটা একটা চার্চ। আচ্ছা, এইটা একটা চার্চ, এখানে নাকি একটাই চার্চ আছে, সেইটা হচ্ছে এইটা, চার্চ অফ নর্থ ইন্ডিয়া মাউলিলং। তো সেই চার্চটাকে পাশে ফেলে আমরা এগোচ্ছি। ওইখানে দেখুন আর একটা হোমস্টে, আমি ক্যামেরাটা কাছে নিয়ে যাচ্ছি, আপনারা তাহলে নাম্বারটা পজ করে নোট করে নিতে পারবেন। হোমস্টের নাম্বারটা এটা হচ্ছে কোর মার্টিন হোমস্টে মাউলিলং। ফোন নাম্বারটা পজ করে নোট করে নিন। এরকম আরও কিছু হোমস্টে আছে, তো যতটা পারছি আমি 4-5টা হোমস্টে দিয়ে দিচ্ছি, আপনারা কল করে এদের সাথে কথা বলে বুক করে আসবেন, তাহলে এক রাত এখানে কাটাতে ভালোই লাগবে নিরিবিলির মধ্যে। ওই দেখুন খাবার জায়গা, আর একটা খাবার জায়গা আমরা দেখতে পেয়েছি। ভেতরে আরও কিছু খাবার জায়গা আছে, মানে গ্রামবাসীদেরই আয়োজনে এইসব খাবার জায়গাগুলো গড়ে উঠেছে, যেহেতু ট্যুরিস্টরা আসছে, প্রচুর ট্যুরিস্ট আসছে। এই দেখুন হারুদ ওয়াহুদ হোমস্টে, এটা একটা মাউলিলং, নাম্বারটা নোট করে নিন। ওই আর একটা বোর্ড, আমি একটু কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা, তাহলে আপনারা নাম্বারটা নোট করতে পারবেন। তো এইখানে চলে এসেছি, এটা একটা হালা টিংকং স্টে ইন, আর একটা হোমস্টে আমরা দেখলাম গ্রামের মধ্যে। আরও কিছুটা এগিয়ে যাচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন টিপ 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 টিপ, একদম মনে পড়ে যাচ্ছে, টিপ টিপ বরসা পানি, পানি মে আগ লাগি। সত্যি এত সুন্দর গান গাইতে ইচ্ছে করছে গলা ছেড়ে, এত সুন্দর এখানে এইরকম সুন্দর একটা বৃষ্টি পড়ছে। তো ছাতা নিয়ে আমার মেয়ে, তো তার আর আনন্দ ধরে না সত্যি। এই যে দেখুন আর একটা হোমস্টে, বলতে বলতে সেটা স্টে ইন হোমস্টে। তো এখানেও নাম্বারটা আপনি পজ করে নোট করে নিতে পারবেন। সেটা হোমস্টে, এটা একটা বড় জায়গা মাঝখানটায়। তো সুন্দর, বাঁদিকে টয়লেট আছে, টয়লেটটাও কি সুন্দর। যাই হোক, এখান থেকে আমরা দেখে ছাতা নিয়ে খেলছে, ঘুরছে একদম। তো খুব সুন্দর দেখতে লাগছে, আকাশটাও পুরো মেঘাচ্ছন্ন আকাশ, অসম্ভব সুন্দর আবহাওয়া, একদম মানে আদর্শ আবহাওয়া ঘোরার জন্য। তো আমার মেয়েও একটা বড় ছাতা নিয়ে ঘুরছে। তো এবার আমাদের ফিরে যাওয়ার পালা, সব আমরা হেঁটে ক্লান্ত হয়ে গেছি ভিলেজের মধ্যে। তো আমরা আস্তে আস্তে এবার ফেরত যাচ্ছি বাসের দিকে। অনেকক্ষণ হয়ে গেল, আমাদের 1 ঘন্টা টাইম দিয়েছিল এখানে, কারণ আরও 2টো স্পট আমাদের দেখা বাকি আছে। এবার সেই 2টি স্পট দেখে আমাদের অনেকটা রাস্তা ফিরতে হবে শিলং পর্যন্ত, প্রায় 150 কিলোমিটার রাস্তা, প্রায় 3 ঘন্টা টাইম লাগবে ফিরতে, ওই জন্য আমাদেরকে তাড়া দিচ্ছে। তো আমরা যাচ্ছি এবার, বাসের কাছে যাচ্ছি, গিয়ে বাসে উঠে পরবর্তী গন্তব্যস্থানের দিকে রওনা হব। তো আমরা, এটা হচ্ছে পরবর্তী গন্তব্যস্থান, বেসিক্যালি এখানে গাড়ি দাঁড়াবে না, এটা হচ্ছে ইন্দো বাংলাদেশ বর্ডার, কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন, বর্ডারের ওই পাশে হচ্ছে বাংলাদেশ, আমরা যাচ্ছি ইন্ডিয়ার উপর দিয়ে, ইন্দো বাংলাদেশ বর্ডার। অনেকটাই বর্ডার এখানে আছে, কিছুটাই আমরা দেখতে পাবো, দেখাবে এখানে। দেখুন বাসে যেতে যেতে ফটো তুলেছি আমি। তো এখানে নামাবে না, এটা অন দ্য ওয়ে আমাদের দেখিয়ে দেবে।
কারণ এটা সেভাবে তো আলাদা করে দেখার কিছু নেই। তো ওই দেখতে পাচ্ছেন ওই পাশটা বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো যাচ্ছি আমরা বর্ডারের পাশ দিয়ে, ব্যাস এবার আমরা কিছুটা ওপরে উঠে যাব বর্ডার ছেড়ে। চলুন পরবর্তী গন্তব্য দেখা হচ্ছে। এই একটি রাস্তায় ঝর্ণা পড়লো, ঝর্ণাটি অতীব সুন্দর। এখানে গাড়িটা কিছুক্ষণ দাঁড় করিয়েছিল, মানে অসম্ভব সুন্দর। এখন তো ঠিক বর্ষাকাল নয়, তবুও ঝর্ণাটা বর্ষাকাল না হওয়া সত্ত্বেও এতটা সুন্দর জল পড়ছে। গাইড বললো এটা নাকি কাল পর্যন্ত এতটা জল ছিল না, একটু বৃষ্টি হওয়ায় জলটা বেড়ে গেছে, ওই জন্য অসম্ভব সুন্দর দেখতে লাগছে এই পাহাড়ি ঝর্ণাটাকে। তো রাস্তার পাশে একটু দাঁড় করিয়েছিল, আমরা একটু উপভোগ করলাম একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে ঝর্ণাটির। কিছু ছবি টবি নিলাম আমরা, নিয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থানের দিকে আস্তে আস্তে অগ্রসর হলাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থানে আমরা এসে গেছি। আমাদের পরবর্তী গন্তব্যস্থান যেটি উমঘাট রিভার, ডকি ভিলেজে, যেটাকে ডকি রিভার বলে অনেকে জানে। ওপর থেকে দেখতে পাচ্ছেন ভিউটা, যেটা ডকি রিভারের ভিউ। অনেক বোট চলছে, বোটিং করা যায় এখানে। 1 ঘন্টা না 40 মিনিট মোটামুটি বোটিং করাতে নেয় 800 টাকা। 3 জন একটা বোটে উঠতে পারবেন। ইউনিয়নের ওখানে স্টল আছে যেখানে আমাদের নামানো হবে, সেখান থেকে টিকিট নিয়ে বোটিং করা যায়। তো জলটা খুব স্বচ্ছ থাকার কথা, যেটার জন্য এটা বিখ্যাত, কিন্তু বৃষ্টি হওয়ার দরুন বলছে এই জলটা এরকম ঘোলাটে হয়ে গেছে। তো এই ব্রিজটা পার হয়ে আমরা ওই পারে যাব। ওই পারে একটু এগিয়ে গিয়ে আমাদের নামানো হবে, যেখানে বোটিং করার বন্দোবস্ত আছে। ওখানেই কাউন্টার আছে ইউনিয়নের, টিকিট কাটবো, কেটে আমরা বোটিং করব। তো এই দিকেই আসবো আমরা বেসিক্যালি। ওই দিকটা তো বাংলাদেশ যাওয়া যাবে না, এই দিকটাতেই আমাদের বোট ঘোরাবে ব্রিজটার তলা দিয়ে। তো যাই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, বোটিং করব যেখানে। এসে গেছি আমরা ডাউকি রিভারের বোটিং স্পটে। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি। তো এখান থেকেই আমাদের বোট ছাড়বে। ওই দূরে অনেক বোট দেখতে পাচ্ছেন। আমরা ইউনিয়ন নৌকানে অফিস থেকে টিকিট নিয়ে 800 টাকার বিনিময় আমরা একটি বোটে চড়ব। তো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামছি। নেমে গিয়ে বোটের ওখান থেকে টিকিট নিয়ে তারপর বোটে উঠে আপনাদের সাথে আবার কথা বলছি। তো আমরা বোটে উঠে পড়েছি, এখন বোটে করে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে নদী। বোটিংটা করতে অসম্ভব সুন্দর লাগছে। অনেক বোট, অনেক অনেক বোট এখানে। সবই ওই 3 জন করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। একটি বোটে 3 জন, 800 টাকা। তো আমরা বেরিয়ে পড়েছি। বোট ওই ব্রিজ দেখতে পাচ্ছেন যেটা দিয়ে এলাম। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। পাশে আর একটা বোট যাচ্ছে। দুদিকে পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে, খাড়া পাহাড় দুদিকে, এবং পাথরের গায়ে কত কাজ, সবই ন্যাচারাল, তবে দেখতে অতীব সুন্দর লাগছে। দূরে আরও কিছু বোট, কোনোটা আসছে কোনোটা যাচ্ছে। খুবই সুন্দর মনোরম দৃশ্য লাগছে। জলের উপর দিয়ে আমরা আস্তে আস্তে ভেসে চলেছি। তো জলটা ঘোলাটে হলেও খুব একটা খারাপ লাগছে না জলের উপরে বোটিং করতে। ব্রিজটার তলা দিয়ে আপনাদেরকে বলেছিলাম আমরা ওই দিকটায় যাব। তো আস্তে আস্তে ব্রিজের তলায় চলে এসেছি। এবার ব্রিজটা ক্রস করে ওই দিকে চলে যাব আমরা। তো আরও ওই দূরে বোট দেখা যাচ্ছে, কোনোটা আসছে কোনোটা যাচ্ছে। সামনে একটা বোট যাচ্ছে, আমার মেয়ে তো জলে হাত দিচ্ছে। জলটা খুবই ঠান্ডা, খুবই মনোরম পরিবেশ। আর অস্তগামী সূর্য এই সময়, তাই আরও মনোরম হয়ে গেছে। ওই দেখুন পেছনে অস্তগামী সূর্য, আরও পরিবেশটা মনোরম হয়ে উঠেছে এই অস্তগামী সূর্য আলোতে। লাল আভা চারিদিকে ছটাক দিচ্ছে। চারিদিকে পাহাড়, দেখুন সামনে পাহাড়, সাইডে পাহাড়, মাঝখান দিয়ে জল। অসম্ভব সুন্দর পরিবেশ। নদীটা জলটা স্বচ্ছ হলে মনটা ভরে যেত আরও, যেটা আমরা ছবিতে দেখে থাকি ডাউকি রিভারে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। তো সেইটা আমরা দেখতে পেলাম না, ওই একটাই দুঃখ থেকে গেল মনে। বাকি সবই ওই দূরে ক্যাম্পিং হয়, যে জায়গাটা ল্যান্ডটা দেখছেন ফ্ল্যাট, ওখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে। শীতকালটা পুরো ক্যাম্পিং চলে, টেন্ট করে লোকেরা থাকে, ক্যাম্পিং করে আর কি নদীর ধারে।
খুব ভালো বন্দোবস্ত আছে ক্যাম্পিং করার। হ্যাঁ, দুপাশে পাহাড়, মধ্যিখান দিয়ে এই লেকটা অসাধারণ লাগছে। এই পাহাড়ের কোলে সূর্যের অন্তিম অস্তগামী যে আলো পড়েছে তাতে আরও মোহময়ী হয়ে উঠেছে পরিবেশ। তো দেখতে পাচ্ছি দূরে আরও কিছু বোট, কেউ যাচ্ছে কেউ ফিরছে। একটা সুন্দর হাওয়া চলছে, আমাকে দেখলে হয়তো বুঝতে পারবেন সেই হাওয়াটা কি সুন্দর লাগছে। এটা তো খুবই আনন্দ লাগছে চড়ে। তো এখন চারিদিকে এই দৃশ্য অসাধারণ, অতুলনীয় এই দৃশ্য দেখতে দেখতে আমরা বোটিংটা করছি। এই ব্রিজটাকে পেছনে ফেলে আমরা এগিয়ে এসেছি, ওর তলা দিয়ে আমরা চলে এলাম। তো দেখি, আপনাদেরও দেখাচ্ছি, আমরাও দেখছি, খুব ভালো লাগছে দেখতে থাকুন আমাদের সাথে। আমরা বোটিং শেষ করে পাড়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অনেক বোট দাঁড়িয়ে আছে। তো ওই দিকটা দেখতে পাচ্ছেন, ওই দিকটা হচ্ছে বাংলাদেশের পতাকা উঠছে, বাংলাদেশ বর্ডার এটা। ওই পাশটা বাংলাদেশ, এই পাশটা ইন্ডিয়া। তো এখানে এই নুড়ি পাথর দিয়ে বর্ডারটা তৈরি করা আছে, মানে খুবই অদ্ভুত। এই সামনে নুড়ি পাথরটা দেখছেন, এইটাই নাকি বর্ডার। এর ওপাশে বাংলাদেশ, এ পাশে ভারতবর্ষ। তো সবাই বাংলাদেশে একবার করে পা রেখে দেখছে যে একটু বাংলাদেশে ঘুরে আসা যায় কি না। ওই পাশে ঝালমুড়ি পাওয়া যাচ্ছে, আচার পাওয়া যাচ্ছে, সবই নাকি বাংলাদেশি আচার, ঝালমুড়ি। তো আমারও একটু শখ হলো বাংলাদেশে পা রাখার। তো এই যে পা রেখেছি দেখুন বাংলাদেশে, কিন্তু ওইদিকে একদম যেতে বারণ করলো। মানে যেসব প্রহরারা আছে বলছে এদিকটা আসবেন না, ওদিকেই থাকুন। তো আমি একবার পা রেখে দেখলাম, আবার ভারতবর্ষের ছেলে, ভারতবর্ষেই ফেরত চলে এলাম। ওই দেখুন পা রেখেছি, শুধু ছবিটা তুলে নিলাম যে বাংলাদেশে আমার পা পড়লো। ওই দেখুন দূরে বাংলাদেশি ঝালমুড়ি, বাংলাদেশি আচার সবই পাওয়া যাচ্ছে, এনারা সব বাংলাদেশি। তো এবার আমি চেষ্টা করছি ভারতবর্ষে আবার ফেরত চলে আসার। খুবই মনোরম পরিবেশ দেখুন, সূর্য অস্তগামী, ওই জন্য হলুদ আভায় চারিদিক ভরে উঠেছে। তো এবার ঘরে ফেরার তোড়জোড় চলছে, সবাই ফটোও তুলছে বর্ডার দাঁড়িয়ে ওদের বাংলাদেশের বিএসএফদের সাথে, বিডিআরদের সাথে। তো আমরাও ঘরে ফেরার এবার প্রস্তুতি নিচ্ছি। খুবই ভালো লাগলো দেখে। এখান থেকে অনেক দূর ফিরতে হবে, এটাই আমাদের শেষ স্পট ছিল আজকের। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আর আমার চ্যানেলটা খুব বেশি করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, কারণ আপনারা সাথে থাকলে তবেই আমি আরও নতুন স্পট আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো, তুলে ধরতে পারবো। সো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা জানালে তবেই আমি আরও উন্নতি করতে পারবো আমার চ্যানেলে। দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।